হ্যালো সবাই, আমি এখন লন্ডনে। আর আজ আমরা যাচ্ছি একদমই নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে, যেটার নাম কিনা হলো ব্রাইটন। এই প্রথমবার লন্ডন এসছি আর ভেবে দেখলাম যে প্রতিদিন কোথাও না কোথাও একটা নতুন ঘুরে তো নিশ্চয়ই দেখা উচিত। আর আজকের গন্তব্যস্থল তাই চুজ করলাম সমুদ্র তীর, যার নাম হলো ব্রাইটন, যেখানে আছে রঙিন ক্যাফে, সুন্দর সমুদ্রের ঢেউ আর আমার জীবনে প্রথমবার সিগাল দেখার অনুভূতি। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে, মাত্র 2 ঘন্টার ডিস্টেন্সে লন্ডন থেকে, এই শান্ত নীল জল আর ঠান্ডা হাওয়া যেন একদমই অন্য এক জগৎ। তাহলে চলুন আমার সঙ্গে ঘুরে দেখা যাক ব্রাইটনের সেই রঙিন রাস্তাগুলো, সমুদ্রের ধারের কিছু অসাধারণ মুহূর্ত আর লন্ডন এক্সপ্লোরেশনের আজকের অধ্যায়। চলুন শুরু করি। লন্ডন থেকে ব্রাইটনের পথে স্টিভেনএজ থেকে ট্রেনে ওঠার পর মাত্র 1 থেকে 1.5 ঘন্টার জার্নিতে আমরা পৌঁছে যাব ব্রাইটন। জানলার বাইরে যেন এক টুকরো ইংল্যান্ডের কবিতা, সবুজ মাঠ, ছোট ঘরবাড়ি, মাঝে মাঝে সূর্যের আলো ঢুকছে ট্রেনে। তুমি চাইলে টিকিট খুব সহজেই অনলাইনে বুক করতে পারো। প্রথম অপশনটা হচ্ছে যে তুমি ট্রেন লাইন অ্যাপে নিজের অরিজিন লিখতে পারো, লন্ডন বা যেখানেই তুমি থাকবে, সেখান থেকে ডেস্টিনেশনে লিখো ব্রাইটন, ডেট বেছে নিও, টাইম বেছে নিও, যদি সেই দিনই রিটার্ন করছো তাহলে ডে রিটার্ন হবে, বা ওপেন রিটার্নও কাটতে পারো। অ্যান্ড তোমার স্ট্যান্ডার্ড যদি সিট হয় তাহলে স্ট্যান্ডার্ড সিট চুজ করতে পারবে, এবং খুব সিম্পলভাবে পে উইথ কার্ড বা অ্যাপেল পে এটাও করতে পারো। আর অপশন 2 হচ্ছে ন্যাশনাল রেলের ওয়েবসাইট থেকে, এখান থেকেও তুমি খুব ইজিলি টিকিটটা কেটে আরামসে যেতে পারবে, কোনো অসুবিধাই হবে না। আর না হলে কাউন্টার থেকে যে কোনো স্টেশনের কাউন্টারে যেখানে তুমি থাকবে তার নিয়ারেস্ট স্টেশন বা কিংস ক্রস স্টেশন থেকে তুমি তো হার্ড কপি টিকিটের প্রিন্ট আউট এমনি নিতেই পারবে, বা ইভেন টিকিট ওখান থেকে কাটতেও পারবে উইদাউট হ্যাসেল। ফাইনালি পৌঁছে গেলাম ব্রাইটন স্টেশন। আজকের দিনটা একটু মেঘলা, কিন্তু এটাই কিন্তু টিপিক্যাল ব্রিটিশ ওয়েদার। হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আমার তো বেশ ভালোই লাগছে। স্টেশন থেকে বের হতেই রাস্তাগুলো যেন কেমন জীবন্ত হয়ে উঠেছে। দুপাশে ছোট ছোট ক্যাফেজ আর রেস্টুরেন্টস, অ্যান্ড গরম কফি অ্যান্ড ফ্রেশলি বেকড পেস্ট্রির খুব সুন্দর গন্ধ, পুরোই কোজি একটা ভাইব। আর রাস্তায় যদি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লন্ডনের যে মেন সিটির রেড যেরকম বাসগুলো, একদম খুবই হেরিটেজ স্টাইলের যে বাসগুলো আপনারা দেখেছেন, সেরকম না হলেও এই গ্রিন কালারের বাসগুলো ব্রাইটনের কিন্তু একটা খুবই সুন্দর আকর্ষণীয় এক দৃশ্য। আজ মনে হচ্ছে এখানে কোনো ইভেন্টও চলছে, কারণ অনেকজনকে দেখছি ফ্যান্সি পোশাকে, হাতে রঙিন ফ্ল্যাগস নিয়ে, কেউ কেউ যেন গান গাইছে, স্লোগান দিচ্ছে, কিছু যেন একটা হচ্ছে। আরও আগে বেরোলে হয়তো কিছুটা বোঝা যাবে কি হচ্ছে। প্রিন্স অফ ওয়েলসের আন্ডারে Valeria.
কিন্তু সবচেয়ে সুন্দর যেটা লাগছে সেটা হলো এই শহরটার হয়তো অনেকের ট্রাভেল লিস্টেই থাকবে না, কারণ এটা একটু অফ বিট, কিন্তু প্রতিটা কোণ, প্রতিটা রাস্তা, এই ক্যারেক্টারগুলো, এই ওয়ার্মথ খুবই সুন্দর। আপনারা চাইলে একবার কিন্তু এসে ঘুরে যাবেন। মেঘলা আকাশের নিচে ব্রাইটন একদমই পোস্টকার্ডের মতো সুন্দর লাগছে। আর চলুন আজ দেখা যাক হেঁটে হেঁটে যে গ্রে স্কাইয়ের নিচে সমুদ্রটা আজ সত্যি কেমন লাগছে। ফাইনালি পৌঁছে গেলাম ব্রাইটন বিচ। এই ভিউ একদমই ব্রেথটেকিং, সমুদ্র, ঢেউ আর হরাইজন সব মিলে যেন পারফেক্ট একটা পোস্টকার্ড ভাইব। আর দেখো, জীবনে প্রথমবার দেখছি সিগালস উঠছে, একদমই এক আনন্দের মুহূর্ত। অনেক দিন ধরে যা দেখার ইচ্ছে ছিল আজ সেটা ফুলফিল হলো। আজকে খুব ঠান্ডা এবং বাতাসের খুব শক্তি। হালকা ড্রিজল হলেও আমরা আমব্রেলা আনিনি, বিকজ আমরা একদমই বুঝতে পারিনি যে আজকে এরকম বৃষ্টি হবে, কারণ লন্ডন থেকে যখন বেরিয়েছিলাম তখন ওয়েদার ডিসক্রিপশন, বাট এখানে খুবই মেঘলা অ্যান্ড হালকা বৃষ্টি, কিন্তু অনুভূতিটা খুবই সুন্দর। একটু অ্যাডভেঞ্চারাস ফিল যেন পাচ্ছি। ঠান্ডা হাওয়া আর সমুদ্রের শব্দ একদমই ফ্রেশ, একদম অ্যালাইভ। চলো একটু এগিয়ে আমরা এত হাওয়া ধারটা কেমন লাগছে। চুল ফুল উড়ে যাচ্ছে। হ্যাঁ, সানগ্লাসটা তো দারুণ, কিন্তু রোদ নেই এখন। আমি আর সানগ্লাস আনিনি না। ও সরি, হ্যাঁ হ্যাঁ ব্যাগে আছে, কিন্তু সানগ্লাস হয়তো লাগবে না। আমি এই জায়গাটা দেখে মুগ্ধ, মানে এটা যদি না আসতাম খুব বড় মিস হতো কিন্তু। আর এত সুন্দর, মানে স্টিভেনস থেকে ডাইরেক্ট ট্রেন, যদিও ডাইরেক্ট আজকে পেলাম না, কিন্তু খুব একটা অসুবিধা হয়নি। ক্যাফেসগুলো খুব সুন্দর এদিকে। ও প্রপার বিচ। হ্যাঁ হ্যাঁ, তো ওইসব এরা আছে, অনেকেই খাচ্ছে, যারা থাকে এদিকে চলে এসছে, মানে এতটা কাছে সিটি থেকে চলে এসছে। এইদিকে কিন্তু ফিশ অ্যান্ড চিপস খেতেই হবে, এইদিকের ক্যাফেগুলোয়। ঠিক আছে, আমার প্রচণ্ড গন্ধ পাচ্ছি, অ্যাপেটাইট বেড়ে গেছে অলরেডি। সকালে বেশি তো কিছু খাইনি ব্রেকফাস্টে। এই যে ফিশ অ্যান্ড চিপস বাই দ্য বিচ। ও ভাইবসটা খুব সুন্দর। বিচ ভাইবস, গোয়ার মতো। হ্যাঁ, খুব ঠান্ডা, খুব ঠান্ডা। একবার যাওয়া যায় বিচটায়। হ্যাঁ, বাট এটা একটু পেবল বিচ, এটা তো পুরো মানে বালি নয়, পেবল বিচ, কিন্তু লোকে তো নামছে। হ্যাঁ, বেশি কোনো অ্যাডভেঞ্চারের দরকার নেই। বাবা, প্রচন্ড রাফ। হ্যাঁ, জলে এখন নামাটা মুশকিল, কারণ এই সময় পুরো ওয়েদারটা খুব রাফ এখন, সেই জন্য জলে নামাটা খুব একটা আইডিয়াল একদমই হবে না। পুরো প্যানোরামিক বিচটা বেশ অনেকটা বড় বিচ, অনেকটাই বড়, অনেকটাই লম্বা। এই পাখিগুলো কিন্তু খুব এক্সট্রিম ওয়েদার সহ্য করতে পারে। দেখুন, এতটা ঠান্ডা, এতটা স্ট্রং উইন্ডেও ওরা কিন্তু কিরম চুপটি করে বসে আছে। আর যেই আমি একটু সামনে যাচ্ছি, ওরা কিন্তু উড়ে একদম পালিয়ে যাচ্ছে না, ওরা একটুখানি জাস্ট সাইডে সরে গিয়ে আবার গিয়ে ঘাপটি মেরে বসে যাচ্ছে।
রাফ ঢেউগুলোর মজাই যেন একটু আলাদা। এখানে আজকে প্রচণ্ড তীব্র হাওয়া, কিন্তু দূরে লোকজন অনেকেই আজকে উইকেন্ডে রিল্যাক্স করতে এসেছে। বাচ্চারা, বড়রা, অনেক ইয়াং স্টুডেন্টসরা যারা বাইরে থেকে এসছে, এখানে পড়াশোনা করে হয়তো বা জব করছে, তারাও এসছে উইকেন্ডে, কারণ শহর থেকে তো বেশি দূর নয় এবং খুবই একটা সুন্দর রিল্যাক্সিং সময় কাটানোর জন্য খুবই আইডিয়াল একটা জায়গা। এই ইনভার্টেড হাউসটা কিন্তু একদমই মাইন্ড ব্লোয়িং, সব কিছুই যেন উল্টো। এটা দেখে মনে হচ্ছে যেন আমি নিজেই একদম অন্য একটা ডাইমেনশনে ঢুকে গেছি। Photographers, sailors, pirates and mermaids. Once again we rise from the deep blue ocean and once again we have our once-a-year parade. I'm on a mission and welcome to March of the Mermaids 2025! We're supporting the Wave Project. Welcome Kate and her bucket shakers. দেখো, আজকে হচ্ছে ব্রাইটন বিচে মার্চ অফ দ্য মারমেডস। সবাই রঙিন মারমেড কস্টিউমস পরে এসেছে, কেউ গ্লিটার, কেউ সিকুয়েন্স, একদম ম্যাজিক্যাল লুক। মানুষজন হাসছে, ছবি তুলছে, প্যারেড করছে, কি ইনফেকশাস এনার্জি। অ্যান্ড রাস্তা দিয়ে আসার সময় তখন যে বলছিলাম যে ফ্ল্যাগ ধরে অনেককে দেখছি রাস্তায় ফ্যান্সি কস্টিউম পরে, আজকের এই অনুষ্ঠানের জন্যই এরা রেডি। আর পুরো কালারফুল ফ্ল্যাগস শুধু নয়, ফেস পেন্ট, প্লেফুল ভাইবস, পুরো একটা যেন ফেস্টিভ মুড। অ্যান্ড এটা দেখে আমার খুবই ভালো লাগছে আজকে। এরকম যে একটা দিনে, ভালো দিনে এরকম যে আসবো, এরকম ব্রাইটনের মতো একটা সুন্দর সি বিচের জায়গায়, এটা সত্যি একদমই আনপ্ল্যান্ড। আর এই মোমেন্টসগুলোই যেন ট্রাভেলকে খুব মেমোরেবল করে তোলে। মেঘলা আকাশের নিচে মারমেডসদের প্যারেড, সমুদ্রের সাউন্ড, ফিশ অ্যান্ড চিপস আর ক্রাউডের এক্সাইটমেন্ট, সব কিছু মিলিয়ে যেন খুবই একটা সারিয়াল এক্সপিরিয়েন্স। সমুদ্রের ধারে চলছে একদমই লাইভলি সিসাইড ফান। কালারফুল মেরিগো রাউন্ডস, ছোট ছোট স্টলস যেখানে স্ন্যাক্স আর সোভেনিয়ার্স পাওয়া যাচ্ছে। ছোট বড় সবাই এনজয় করছে, আর বিশেষত কিডসরা তো অতি অবশ্যই, মানে ওদের তো মজার আর শেষই নেই। খুবই প্লেফুল মুডে, লাফটার এবং এক্সাইটমেন্ট চারিদিকে। কেউ হাতে বেলুন, কেউ বিভিন্ন জিনিস কিনে দৌড়চ্ছে, পিওর হ্যাপিনেস সব দিকে। আর এই প্লেফুল এনার্জি আর সমুদ্রের হাওয়া একসাথে যেন একটা পারফেক্ট কম্বো হয়ে দাঁড়িয়েছে, যেখানে বৃষ্টি বা ঠান্ডা ভিজে আবহাওয়া একদমই মুডকে স্পয়েল করতে পারছে না। চলো একটু এগিয়ে যাই, দেখি আরও কোনো মজার গেমস বা স্টলস আছে কিনা। এইটা হচ্ছে ব্রাইটন পিয়ার। আজকের মেঘলা আকাশের নিচেও কতটা যেন লাইভলি দেখুন। ব্রাইটলি কালারফুল রাইডস, আর্কেড গেমস, এনার্জি একদম অন্য লেভেলে। পপকর্ন থেকে শুরু করে ফিশ অ্যান্ড চিপস এবং ক্যান্ডির বিভিন্ন সাটল যে স্মেল অ্যাটমসফিয়ারে গোটাটা যেন ছড়িয়ে গেছে। মানুষজন হাঁটছে, ছবি তুলছে, অনেকে আবার
বিভিন্ন রকম মিউজিকও বাজাচ্ছে এই পিয়ারের কাছটায়। এই ক্লাউডি ব্যাকড্রপেও একটা যেন ড্রামাটিক একটা ফিল লাগছে। আর সিগালসগুলো ওপর থেকে ছোঁ মেরে দেখছে যে কোন লোকটার কোন খাবারটা খাচ্ছে, সেখান থেকে ওরা যদি এক ঝাঁকে এসে খাবারটা তুলে নিয়ে যেতে পারে। এটার জন্যই সিগালসরা ফেমাস, ওরা খাবার চুরি করার জন্য একদমই ফেমাস। আর আরেকটু এগিয়ে দেখি আমরা যে এদিকে আর কি কি চলছে, আর কি কি অ্যাক্টিভিটিস। পাশেই চলে এলাম একটা ছোট্ট ক্যাফেতে। গরম কফির স্মেল আর গরম ডোনাটের স্মেল আর আটকে রাখতে পারলাম না নিজেকে। ভাবলাম একটু বসি, একটু খাই, একটু রিল্যাক্স করি, এখানে বসে সমুদ্রের প্যানোরামিক ভিউটা এখান থেকে এনজয় করি। একদিকে ব্রাইটনের পিয়ার, মিউজিক বাজছে, আর অন্যদিকে পুরো প্যানোরামিক সি বিচটা পুরো চোখের সামনে খোলা। এত সুন্দর ওয়েদারে এরকম দিনে আজকের এই আনপ্ল্যান্ড ট্রিপটা অত্যন্ত সুন্দর লাগছে। আর এই সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে সিগালসগুলো। সত্যি কথা বলতে আমি কোনোদিন ভাবিনি যে লন্ডনে আমি সিগালস দেখতে পাবো। অলওয়েজ বিভিন্ন ভ্লগেতে, টিভিতে, ভিডিওসে দেখেছি যে সিগালসরা পাওয়া যায় একদম ঠান্ডার জায়গায়, খুবই কোল্ড এনভায়রনমেন্টে। তাই ভেবেছিলাম যদি নরওয়ে সাইডে কখনো যাই বা অ্যালাস্কার দিকে, তো সেই জায়গা ছাড়া সিগালস যে দেখতে পাবো এটা ভাবিনি। আজকে যখন হাতের সামনে দেখতে পেয়েছি আমার খুবই ইচ্ছে করছে ওদেরকে নিজের হাতে খাওয়াই। অ্যান্ড নিশ্চয়ই আজকে আমি সেটা সফল হব। এটা আমার মানে একটা ড্রিম কাম ট্রু হবে মোমেন্ট। এটা ছিল আমাদের আজকের ব্রাইটন ডে ট্রিপ, আমাদের ফার্স্ট এভার বিচ এক্সপিরিয়েন্স ইন দ্য ইউকে। কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগলো বিচটা, অ্যান্ড তোমরা আসতে ইন্টারেস্টেড কিনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর আমাদের সঙ্গে ওয়েট করে থাকো আমাদের নেক্সট ভিডিওর জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।